দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মুখ থেকে সুনীতের ব্যাক সফর শুরু। অনেকেই এসেছিলেন তাকে শুভেচ্ছা ও আগাম অভিনন্দন জানাতে। সেসবের পালা চুকিয়ে দিন তিনেকের রসদ সঙ্গে নিয়ে রওনা হলেন সুনীত ও তার সঙ্গীরা। নাম উঠেছে লিমকা বুক অব রেকর্ডসে। 2009 সালে হাতে এসেছে জাতীয় রেকর্ডের অনন্য সম্মান। এছাড়াও কপিল দেব থেকে সচিন হয়ে সৌরভ, অমর্ত্য সেন থেকে মান্না দে হয়ে শ্যাম বেনেগাল, নানা জগতের দিকপালদের সান্নিধ্যে এসেছেন সুনীত উল্টো মুখে গাড়ি চালানোর দৌলতেই। সুনীতের এবারের লক্ষ্য ব্যাক গিয়ারে দুর্গাপুর থেকে মুম্বাই। নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় 2500 কিলোমিটার রিভার্স গিয়ারে যাওয়া ও আসা কম কথা নয়। তার উপর গাড়ির গতিও কম বেশি 70-এর ওপরেই থাকছে, তাই মাথায় হুটার। আর এমন অভিনব সফরে বেরোলে একটু সাজতে হয় বই কি, তাই ফুলের মালা। এবার বোধ হয় গোটা ব্যাপারটা খুব একটা বেমানান লাগছে না। যথেষ্ট গতিতেই গাড়ি চালিয়ে চলেছেন সুনীত। বিকেলের আলো আকাশে থাকতে থাকতেই ঝাড়খণ্ডে ঢুকে পড়ল গাড়ি। আর ঢুকে পড়তেই হঠাৎ করে বদলে গেল দৃশ্যপট। দূরে আবছা নীল ছোট ছোট পাহাড়ের সারি, আর দুপাশে হালকা শালের বন। এ যেন সেই বিভূতিভূষণের আরণ্যক। তবে সেদিনের আরণ্যকের অরণ্যই আজকের জঙ্গলমহল। হঠাৎ করে বেরিয়ে আসা দাঁতাল হাতির থেকেও মানুষ এসব এলাকায় ভয় পায় মানুষকেই বেশি। মাওবাদী অধ্যুষিত এলাকায় দুপুরের পর বিশেষ চলাফেরা করে না কেউ। সুনীত কিন্তু নির্ভয়ে সেসব এলাকার উপর দিয়ে চালিয়ে চলেছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সাবধান করেছিলেন, যেতে সাফ বারণই করেছিলেন কেউ কেউ, কিন্তু নিজের নেশার মতোই সুনীত নাছোড় বান্দা। পাহাড় শুরু হতে চোখ জুড়িয়ে যাচ্ছিল বটে, কিন্তু খাদের ভয় কিছু কম ছিল না। এক পাশে বেশ খাড়াই খাদ, আরেকদিকে নানান যানবাহন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত নামছে। ভাষা বদলে গেছে, বহু দূর হলো, কিন্তু একটা ব্যাপার সর্বত্রই এক। সেটা হলো সুনীতকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। যেখানেই যখন গাড়ি থেমেছে মানুষজন ঘিরে ধরেছেন সুনীতকে, প্রশ্নের পর প্রশ্ন করেছেন। উত্তর শুনে অভিবাদনে ভরিয়ে দিয়েছেন সকলে। আর সেই শুভেচ্ছাকে পাথেয় করেই সাহসী পায়ে এগিয়ে গেছেন সুনীত। অসহ্য গরম ছিল গোটা রাস্তায়। নাগপুরের পর হঠাৎই নামলো বৃষ্টি। ফোঁটা ফোঁটা নয়,
রীতিমতো ঝাপসা করা মুষলধার। ওয়াইপারের ছন্দ গেঁথে নিয়ে এগিয়ে চললেন সুনীত। হঠাৎই চোখে পড়ল মিষ্টি আঙুরের ক্ষেত। দীর্ঘ সফরের অবসাদ থাকা সত্ত্বেও আঙুরের ক্ষেত দেখে চাঙ্গা হয়ে উঠলেন সকলে। অনেকটা পথ পেরিয়ে শেষমেশ মুম্বাই। শেষমেশ বললেও শেষ হলো না এখানে। মুম্বাইয়ের ট্রাফিক পৃথিবী বিখ্যাত। সেই নাগপাশের মধ্যে দিয়ে রিভার্স ড্রাইভিং যে কি জিনিস হতে পারে সুনীত তা দেখালেন। কেবল মুম্বাইয়ের নয়, এভাবে সফরের লক্ষ্যে এসে সুনীত এক অন্য মাইল ফলককেই ছুঁয়ে ফেললেন। ফেরার পথে সকলেই একটু হাত পা ছাড়া মেজাজে। অপরূপ সৌন্দর্যময় পাহাড়ের হাতছানি উপেক্ষা করতে পারলেন না কেউই। দাঁড়ানো হলো পাহাড়ের গা ঘেঁষে। ক্যামেরার সামনে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সকলেই। এবার টানছে কলকাতা, টানছে দুর্গাপুর। ফেরার পথ তো, পেছনে তাকাতে নেই তাই। রিভার্স ড্রাইভে মুম্বাই যাত্রা তো এখন ইতিহাস। তাই ফিরতি পথেই পরবর্তী অভিযানের আগমনী সুর সুনীতের মাথায়। কলকাতা থেকে লন্ডন, অবশ্যই রিভার্স ড্রাইভে। কি ভাবছেন? সুনীত কিন্তু ভেবে ফেলেছেন, এবার কি তবে 17টা দেশ পেরিয়ে রানীর দেশে? অসম্ভব নয়, কারণ মানুষটার নাম যে সুনীত চক্রবর্তী।